নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল জার্নাল। আমি ঋতু। এই মুহূর্তে আমরা শিলিগুড়ি থেকে আপনাদের সামনে তুলে ধরছি এসএফআই ডিওয়াইএফআই এর পক্ষ থেকে মশাল মিছিল। এবং যেভাবে একের পর এক নারকীয় অত্যাচার, ধর্ষণ, খুন, বিভিন্ন অপরাধমূলক ঘটনা কিন্তু ঘটেই চলেছে এবং সেই ঘটনা শুধুমাত্র ঘটেই চলছে না, যে সমস্ত দোষীরা যারা রয়েছেন তারা কিন্তু শাস্তি পাচ্ছেন না, আর সেরকম ভাবে সুবিচার পায়নি। শুধুমাত্র তাই নয়, তামান্না থেকে শুরু করে সকলেই এখনো পর্যন্ত সুবিচার পায়নি এবং তারই দাবিতে কিন্তু আজ এসএফআই এবং ডিওয়াইএফআই এর পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন শিলিগুড়িতে মশাল মিছিল করা হচ্ছে, এখানে প্রতিবাদ করা হচ্ছে। তুলে ধরবে এখান থেকে সমস্ত চিত্র। আগস্ট 2024 কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করা হয়। এই প্রেক্ষিতেই আজ শিলিগুড়িতে পথে নামলেন এসএফআই ও ডিওয়াইএফআই এর সদস্যরা। 1 বছর পেরিয়ে গেলেও নিহত চিকিৎসক এখনো সুবিচার পাননি। হাতে মশাল, গলায় স্লোগান, অবিলম্বে ন্যায় বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বের করা হয় মশাল মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। পথ চলতে চলতে প্রতিবাদীরা জানিয়ে দেন, একজন চিকিৎসকের ওপর এমন বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং দোষীদের যতই প্রভাবশালী হোক না কেন তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আন্দোলনকারীরা আরও বলেন, এই ঘটনা শুধু একজন চিকিৎসকের নয়, পুরো স্বাস্থ্য ব্যবস্থা ও নারী নিরাপত্তার উপর সরাসরি আঘাত। তাই দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। তুলে ধরলাম এখান থেকে সমস্ত চিত্র। এখন এই পর্যন্ত, পরবর্তীতে আমরা এই ধরনেরই অন্য কোনো আপডেটস কিংবা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।